দীর্ঘ ১৬টি বছর ছায়াসঙ্গী হয়ে বেগম খালেদা জিয়াকে আগলে রেখেছিলেন ফাতেমা। রোগশয্যা থেকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, সর্বত্রই বেগম জিয়ার একমাত্র ভরসা ছিলেন গৃহকর্মী ফাতেমা। জীবনের শেষ সময় পর্যন্ত প্রিয়জনের মতোই বিএনপি চেয়ারপারসনের সেবায় নিয়োজিত ছিলেন এই নারী। বছরের পর বছর ধরে প্রতি মুহূর্তে যার সেবায় নিয়োজিত ছিলেন সেই খালেদা জিয়ার চিরবিদায়ে যেন নির্বাক ফাতেমা। ফাতেমা বেগম কেবল একজন গৃহকর্মী ছিলেন না, তিনি ছিলেন খালেদা জিয়ার জীবনের নীরব সাক্ষী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘ নিঃসঙ্গ সময়, হাসপাতালের গভীর রাত কিংবা বিদেশ সফরের নিঃশব্দ করিডোর, প্রতিটি কঠিন মুহূর্তে নীরবে পাশে দাঁড়িয়েছিলেন ফাতেমা। আলোয় না থেকেও সব ঝড় সামলে যিনি ভরসা হয়ে উঠেছিলেন। বেগম জিয়ার মৃত্যুতে পরিবারের সদস্যদের মতোই শোক স্তব্ধ তিনি। বেগম জিয়ার জানাজার সময় জিয়া পরিবারের সদস্যদের সাথেই ছিলেন ফাতেমা। খালেদা জিয়ার দুই পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও শামিলা রহমান, তিন নাতনি, উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্যান্যদের মধ্যে পেছনের কাতারে দাঁড়ানো ফাতেমা ছিলেন একেবারেই নির্বাক। তার চোখ মুখে স্পষ্ট ছিল প্রিয় মানুষকে হারানোর শোক। ভোলার সদর উপজেলার শাহ মাদার গ্রামের মেয়ে ফাতেমার নিজের জীবনও ছিল সংগ্রামে ভরা। স্বামী হারানোর পর ছোট দুই সন্তানকে রেখে জীবিকার তাগিদে ঢাকায় আসা, তারপর ২০০৯ সালে বেগম খালেদা জিয়ার বাসভবনে কাজ পাওয়া, সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। দায়িত্বের সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় গভীর মানবিক বন্ধনে। ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সময় সেই সম্পর্ক প্রথম সবার চোখে পড়ে। গুলশানের ফিরোজার ফটকে পুলিশের চাপে শারীরিক ভারসাম্য হারাতে বসেছিলেন খালেদা জিয়া। ঠিক তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে এক দৃশ্য। বেগম খালেদা জিয়ার হাত শক্ত করে ধরে রেখেছেন গৃহকর্মী ফাতেমা। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে ফাতেমা নেন এক বিরল সিদ্ধান্ত। কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই আদালতের অনুমতিতে স্বেচ্ছায় তিনি কারাগারে যান। কারণ তিনি জানতেন এই সময় একা থাকা মানেই ভেঙে পড়া, আর সেই ভাঙন ঠেকাতেই তিনি হয়ে ওঠেন একজন স্বেচ্ছা কারাবন্দী। খালেদা জিয়ার করোনাকালে দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে লন্ডনে উন্নত চিকিৎসা, সব সময় ফাতেমা ছিলেন নির্ভীক সেবিকা হয়ে। যখন অনেকেই দূরে সরে গিয়েছিল, তখন তিনি ছিলেন অবিচল, নীরব ও দৃঢ়। রাজনীতির ইতিহাসে বারবার উচ্চারিত হয় নেতা, ক্ষমতা আর আন্দোলনের নাম, কিন্তু সেই ইতিহাসের আড়ালে থেকে যায় কিছু নীরব মুখ, যারা আলো চান না, তবুও ইতিহাস গড়ে ওঠে তাদের উপস্থিতিতেই। বেগম খালেদা জিয়ার জীবনে সেই নীরব মুখটির নাম ফাতেমা বেগম। বেগম খালেদা জিয়া ও ফাতেমা একটি সম্পর্ক যা ক্ষমতার নয়, শুধুই মানবিকতার। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।